আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো একদম হুবহু বগুড়ার দই যেরকম কালার এবং স্বাদ, সেটা অটুট রেখে কীভাবে আপনারা মাত্র 1 কাপ টক দই দিয়ে এই দইটি তৈরি করতে পারবেন 1 কেজি দুধ দিয়ে। তো চলুন শুরু করি। প্রথমেই এখানে আমি একটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। আর দই বসানোর জন্য মাটির হাঁড়ি ব্যবহার করতে হবে সেরকম কোনো কিছু না। এখানে আপনি যে কোনো হাঁড়িতেই কিন্তু প্লাস্টিক বা কাচের বসাতে পারবেন। তো আমি হাঁড়িটা নিয়েছি অ্যাকচুয়ালি একটা লুক আনার জন্য। তো এখন আমি চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। এখানে প্রায় আমি হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি একটু গলিয়ে নিব এবং একটু ক্যারামেলাইজ করে নিব। সাধারণত বগুড়ার দই কিন্তু এটাকে অনেক কেজি দুধ আপনার একসাথে জ্বালিয়ে কিন্তু কালারটা তৈরি করে। তা আমরা তো অল্প করে বানাবো, সেজন্য এত দুধ আমাদের জাল করার মতো এত সময় বা শক্তি কোনোটাই নেই। তাই এই জন্য আমি এখানে একটু ক্যারামেলাইজ তৈরি করে নিচ্ছি। এটা একদম আপনাদের খুশির উপরে নির্ভর করবে, আপনারা এভাবে ক্যারামেলাইজ করবেন না কালার অ্যাড করে কালার করবেন, না দুধ জাল করে আপনারা ঘন করে নেবেন। এই যে দেখুন আস্তে আস্তে এটা জাল দিতে দিতে কিন্তু এটার কালারটা বাদামি কালার চলে আসছে। তো এটা যখন একটু ঘন বাদামি হয়ে যাবে ওই পর্যায়ে আমি কিন্তু 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম এবং পর্যায়ক্রমে আমি কিন্তু এখানে 4 কাপ দুধ দিয়ে দিব। কারণ এখানে আমি পুরোপুরি ফুল ক্রিম মিল্ক আমি অ্যাড করেছি। আপনারা চেষ্টা করবেন যেখানে একটা ফুল ক্রিম মিল্ক ভালো ব্র্যান্ডের যে কোনো বা গরুর দুধ আপনারা যদি ডাইরেক্ট পান সেটাও দিতে পারেন। তো আমি এখানে টোটাল 4 কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি আস্তে আস্তে জাল করব। আর নিচে যে ক্যারামেলটা থাকবে সেটা কিন্তু একটু শক্ত থাকবে, পরবর্তীতে গলে যাবে। আর অ্যাড করে দিলাম এখানে 1/3 কাপের মতো এখানে গুঁড়ো দুধ। এটাও আমি ফুল ক্রিমটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে হাফ কাপ পর্যন্তও দিতে পারবেন। এটা দিলে আসলে দইটা জমতে সাহায্য করে আর স্বাদটাও কিন্তু খুবই মার্ভেলাস আসে। তো চেষ্টা করবেন আপনারা যখন দই তৈরি করবেন এই গুঁড়ো দুধটা অ্যাড করার জন্য। তো এরকম আমি অনবরত 5-6 মিনিটের মতো আমরা নেড়ে চেড়ে এটাকে ভালো মতো জাল দিয়ে নিব যাতে দুধ এবং সব কিছু মিশে যায়। আর এখানে আমি মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে আর একটু কম বেশি করতে পারেন, যদিও আমি এখানে হাফ কাপের মতো চিনি প্রথম পর্যায়ে আমি ব্যবহার করে নিচ্ছি ক্যারামেলাইজের জন্য। তো টোটাল কিন্তু এখানে পুরোপুরি 1 কাপ চিনি হয়ে গেল। 1 কেজির জন্য 1 কাপ পারফেক্ট। আপনারা যদি কম মিষ্টি লাইক করেন সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা কমিয়ে দেবেন। তো এভাবে জাল করতে করতে যে দেখুন আমি একটা গোল গর্তওয়ালা চামিচ নিয়েছি। আর চেষ্টা করবেন এরকমই গর্তওয়ালা চামিচ ব্যবহার করার জন্য, তাতে কিন্তু আপনাদের নাড়তে এবং ফোম তৈরি করতে সাহায্য করবে। এখানে আমি একটা টক দই নিয়ে নিয়েছি। আর টক দই থেকে এখানে আমি মেজারমেন্ট কাপ থেকে নিয়ে নিব পুরোপুরি 1 কাপ পরিমাণ, বা 1 কাপের কমও নিতে পারেন। তো আমি ফুল 1 কাপ নিয়েছি এবং এইটাকে আমি এখন এক সাইডে রেখে দিয়ে যেই হাঁড়িতে আমি বসাবো দইটা সেখানে সামান্য পরিমাণ হাতে একটু এভাবে টক দই নিয়ে এই হাঁড়ির ভিতরে ছড়িয়ে দেবেন। যাদের দই কখনোই বসে না এবং সবসময় কমপ্লেন থাকে যে আমি দই পাতলে দই বসে না বা যেভাবেই করি হয় না, তো আপনারা এই টেকনিকটা একটু ফলো করে করতে পারেন। যে এখানে কিন্তু যেই পাত্রে বসাবেন সেই পাত্রে যদি একটু টক দই দেন তাহলে কিন্তু দই জমতে সাহায্য করে। তো এখানে দেখুন আমি এই যেখানে হাঁড়ি থেকে আমি চুলো থেকে নামিয়ে নিয়েছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে একটু সাধারণ তাপমাত্রায় নিয়ে আসতেছি, কিন্তু একদম কিন্তু ঠান্ডা করা যাবে না। এটাকে কুসুম গরমের থেকে একটু হাই থাকতে হবে যখন আমরা দইটা মেশাবো। আর দইটা মেশাতে কিন্তু অনেক খেয়াল রাখতে হবে, দুধ যদি বেশি গরম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ছানা কেটে যাবে। আর দুধ বেশি ঠান্ডা হলে দই জমতে কিন্তু সমস্যা হতে পারে। সেই জন্য এই তাপমাত্রাটা একটু ভালো মতো বুঝে আপনারা দইটাকে মিক্স করবেন। তো আমার মনে হচ্ছে এখন এটা আমার একদম পারফেক্ট টাইম যে এখন আমার দইটা মিশাতে হবে। তো আমি এখন মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটা এরকম একটা স্প্যাচুলা দিয়ে বা আপনার হ্যান্ড বিটার যেটাই হোক না কেন আপনাকে ভালো মতো এই দইটাকে মিশিয়ে দিতে হবে যাতে কোথাও যেন দলা দলা না থাকে, এক সাইডে সাদা বা এক সাইডে দুধ বেশি এরকম না থাকে। ভালো করে এভাবে করলেও কিন্তু দেখেন এই যে উপরে যে ফোমটা তৈরি হচ্ছে এটাও কিন্তু একটা দারুণ লুক আনবে। এটা দইটা জমার পরে উপরে একটা শর্ট থাকবে, খেতে বেশ ভালো লাগবে। তো আমি এখন এই হাঁড়ির মধ্যে সরাসরি দুধগুলো ঢেলে দিচ্ছি। এই যে দেখুন। আর কাপে কিভাবে দই জমানো যায় আমার চ্যানেলে আছে, আপনারা গেলে কিন্তু প্লেলিস্টে দেখে নিতে পারবেন। কাপের ভিতরে কিভাবে আপনারা 1 ঘন্টার ভিতর দই জমাতে পারবেন।
তো এটাকে আমি এখন দিয়ে সরাসরি ওভেনের ভিতরে আমি আজকে এটাকে জমাবো। তো ওভেনের সবচেয়ে লো তাপমাত্রা আপনাদের যেটা আছে সেটা আপনি করে দেবেন। আমার সর্বোচ্চ লো হচ্ছে 100তে দিয়ে আমি ওপর নিয়েছি গরম তাপমাত্রা দিয়ে এটাকে আমি সেট করে দিচ্ছি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। 2-3 ঘন্টা পরে আপনি কিন্তু এটা বন্ধ করে দিবেন। দেওয়ার পরে সারা রাত এভাবে রেখে দিতে পারেন বা 6 থেকে 7 ঘন্টা রাখতে পারেন। ওইটা 6 থেকে 7 ঘন্টা পরে এই যে দেখুন জমে গেছে এবং আমি 2 ঘন্টা ফ্রিজেও রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি। তো এখন আপনাদেরকে ফাইনাল কেটে দেখাচ্ছি এটা দইটা কিভাবে জমলো। এই যে দেখুন কত সুন্দর ইয়ামি দই জমে গেছে। আর আপনার বাসায় কিন্তু অনায়াসেই এই দইটি জমাই এই গরমের ভিতরে আপনারা লাচ্ছি বা অন্যান্য যে কোনো রেসিপি তৈরি করে খেতে পারবেন। আমার আজকের এই বগুড়ার দই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। হাফেজ।